যেহেতু চুমু নিয়ে কথা বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে পড়েছি, তাই আমি চুমুর টপিকটা আমি পুরোপুরি কমপ্লিট করি। এই বছরে 2024-এর সেরা সেরা চুমু আমার কাছে কোনগুলো সেরা লেগেছে, ঠিক আছে? প্রথম সেরা চুমু হচ্ছে পদাতিকে মৃণাল সেন আর তার বউয়ের, চঞ্চল চৌধুরী আর মনামি ঘোষ। ওই লোকেশনটা কোথায় আমার জানার খুব ইচ্ছা। সৃজিত মুখার্জি আমাকে ব্লক করে রেখেছে, তাই জিজ্ঞাসা করতে পারবো না, বাট ওই লোকেশনটা। প্রথম কথা তো হচ্ছে গিয়ে ওই নদী বা সমুদ্র নয়, নদীর মাঝখানে কোনো একটা ছোট্ট একটা প্যাসেজের মধ্যে একটা ব্রিজের মতো টাইপে, ওখানে বোধহয় মনামি ঘোষকে বোধহয় একটা বই গিফট করেছিল বা কিছু, সেটা জলে পড়ে ভেসে গেল, দুজনে মিলে চুমু খেলো। এক সৃজিত মুখার্জি না নিজেকে ভাবেন আলফা মেল, তাই সব থ্রিলার ফিলার উনি করেন। আসলে ওনার স্ট্রং পয়েন্ট হচ্ছে গিয়ে প্রেমের সিনেমা। উনি প্রেম দেখাতে পারেন, যদিও এক্সিক্যাল টু প্রেম একটা ফালতু সিনেমা ছিল, বাট তাতেও ওই সব্যসাচী চক্রবর্তীর ছেলের সাথে ওই মধুরিমা বসাক বোধহয় নাম, ওই মহিলার যে প্রেমের যে পোর্শনটা ওটা কিন্তু দারুণ ছিল। কিন্তু মেন কথা হচ্ছে কি পদাতিকের চুমু, মৃণাল সেন আর তার বউয়ের চুমুর যে পোর্শনটা না ভাই, তাও দুর্দান্ত। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওই রকম লোকেশন, দুটো মানুষ দুজন দুজনকে সত্যি ভালোবাসে, তারা কাইন্ড অফ একসঙ্গে থাকার প্রস্তুতি নিচ্ছে, এবং তাদের চুমুর তোরে কমিউনিস্ট ম্যানিফেস্টো না কি একটা ছিল, ওটা জলে পড়ে ভেসে গেল। মধ্যে কথা হচ্ছে কি যে চুমুর সামনে আইডিয়াল ফাইডিয়াল সব ভেসে যায়, ওসব আদর্শবাদ গাঁধার গাড়ে যাক। দ্যাট চুমু ইজ দ্য বেস্ট চুমু। আমি 2024-এ যত বাংলা সিনেমা, ইংলিশ সিনেমা, হিন্দি সিনেমা, অন্যান্য সিনেমা যা দেখেছি ভাই, ওই চুমুটা আমার দেখা সেরা চুমু 2024-এ। এবং সৃজিত মুখার্জির ফিল্মে আর যা যা চুমু যা যা রয়েছে, 22 শ্রাবণ বলি বা অন্যান্য বলি, ভাই ওটা বেস্ট চুমু ভাই আমার কাছে। পদাতিকের চুমু ইজ দ্য বেস্ট। সেকেন্ড বেস্ট চুমু কোনটা? সেকেন্ড বেস্ট চুমু হচ্ছে গিয়ে সেকেন্ড আর থার্ডে ভাই আমাদের সিরিয়াল চুমুখোর অভিনেতার নাম হবে, সেটা কে? আবির চট্টোপাধ্যায়। সেকেন্ড বেস্ট চুমু হচ্ছে গিয়ে স্বপন কুমারের বাদামি হায়নার কবলের ক্লাইম্যাক্সে 30 সেকেন্ড ঘড়ির কাটার সঙ্গে মিলিয়ে টিকটিক সাউন্ডের সঙ্গে টাইমার লাগিয়ে চুমু খাচ্ছে, এবং ওই চুমুটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া হচ্ছে। ওই সিনটার এডিট হইচইতে সিনেমাটা আছে, যাও গিয়ে চুমুর সিনটা একবার দেখো। ইট ইজ আ বিউটিফুল চুমু সিন ভাই, ট্রু পাল্প ফিকশন, ট্রু চুমু ফিকশন ভাই, জাস্ট বিউটিফুল। আমি সেকেন্ডে আমি এই চুমুটাকে আমি রাখবো। থার্ড পোর্শনে কে থাকবে? থার্ডেও এগেন আবির চট্টোপাধ্যায়। এবার থার্ড যে চুমুর সিন, সেখানে না আমার সিন বাছাই করতে একটুখানি প্রবলেম আছে, কিন্তু সিনেমাটার নাম বলছি বাবলি। বাবলি উপন্যাসে 2-3 জায়গায় চুমু ছিল, একটা গাড়ির মধ্যে, একটা বাড়ির মধ্যে, আর একটা ক্লাইম্যাক্সে। তো গাড়ির মধ্যে যে চুমুটা, ওটা আমার খুব প্রিয় একটা চুমু, ওকে। এবং আমি এক্সপেক্ট করি যে রাজ চক্রবর্তী এত সুন্দরভাবে চুমুর সিনগুলো দেখাবে। ভাই আমি যদি পরিচালক হতাম না, আর আমার বউকে যদি আবির চ্যাটার্জির মতো সুদর্শন একজন পুরুষ অভিনেতা চুমু খাওয়ার সিন যদি থাকতো না ভাই, আমি সেটেই যেতাম না ওই দিনকে। আমি বলতাম না না এই সিনগুলো কেটে বাদ দিয়ে দাও, বাট রাজ চক্রবর্তী জানে যে এই সিনগুলো উপন্যাসের মেন এসেন্সটাকে ধরে রাখে, তো উনি কোনো রকম পাকামি নামে চুমুর সিনগুলো রেখেছেন, অ্যান্ড দোজ আর বিউটিফুল। বিশেষ করে গাড়ির মধ্যে চুমুর সিনটা অত্যন্ত শৈল্পিকভাবে দেখানো হয়েছে। বৃষ্টি পড়ছে, তার মধ্যে গাড়ির বাইরে থেকে নেওয়া হচ্ছে, আমরা শুধুমাত্র ঝাপসা কাচের ওপার দিয়ে দেখতে পাচ্ছি যে চুমু ইজ গোয়িং অন। সব বিউটিফুল ভাই। এই 3টে চুমু 2024-এ আমাকে আনন্দ দিয়েছে। আর ইমরান হাসমি হচ্ছে গিয়ে আমাদের আবির চট্টোপাধ্যায় বাংলা সিনেমাতে। আলাপে কোনো চুমুর সিন ছিল না, বহুরূপীতেও কোনো চুমুর সিন আমার তো মনে পড়ছে না। ওকে, মনে যখন পড়ছে না তার মানে মনে দাগ কাটেনি ভাই, তাই মনে পড়ছে না। চাপ নিয়ে লাভ কি? এই ভিডিওটা শুরু করার সময় মাথায় আমার এই 3টে এলো সবার আগে, তো তার মানে এই 3টেই আমার সব থেকে সেরা লেগেছে। তো তোমরা বলো কারা সিনেমাগুলো দেখেছো, কাদের কোন চুমুর সিন বেশি পছন্দ? কমেন্ট বক্স খোলা আছে। চুমুর টপিকে, চুমু এখন ট্রেন্ডিংয়ে চলছে ভাই, একটা চুমু ভিডিও বানিয়ে দিলাম। যদি এই ভিডিওটা দেখে কারোর মনে হয় যে আমাকে চুমু দিতে হবে, ঠিক আছে, তাহলে ভাই প্লিজ কমেন্টে ভাই দিয়ে দাও ভাই, ভালো তোমার দেখা চুমুর সিনেমার নাম দাও, ঠিক আছে। আমার এই বছর বাইরের সিনেমা একটুখানি কমই দেখা হয়েছে, তো তোমাদের চোখে
তোমাদের মতে কোন বেস্ট চুমুর সিন তোমরা দেখেছো? এই 3টে সিনেমা তো আমার দেখা হয়ে গেছে, এগুলো বাদ দিয়ে কমেন্ট বক্স খোলা রয়েছে, নাম ড্রপ করো। আর কমেন্ট যদি না আছে তাহলে খুব দুঃখ পাবো ভাই। চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই।